আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি ফার্স্ট টাইম ভয়েস দিচ্ছি, জানি না কেমন হয়েছে। আমার ভয়েস এবং আমার কথা যদি একটু এলোমেলো হয়ে যায় বা এদিক ওদিক হয়ে যায়, আপনারা আমার ভয়েসটা স্কিপ করে যাবেন। তো আজকে আমার আম্মু রান্না করেছিল গরুর ভুঁড়ি, তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো চলুন শুরু করা যাক। প্রথমে আম্মু কড়াই তেল দিয়ে তার ভেতরে দারুচিনি, এলাচ এবং তেজপাতা দিয়েছিল এবং তারপরে রসুন বাটা, আদা বাটা দিয়ে পরিমাণ মতো এবং স্বাদ মতো লবণ, হলুদ এবং শুকনা মরিচের গুঁড়া দিয়েছিল। শুকনা মরিচের গুঁড়া আপনাদের পরিমাণ মতো দিবেন, কারণ অনেকে আছে ঝাল বেশি খায়, অনেকে আছে ঝাল কম খায়। তো তারপর ভালো করে মশলাটা নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পরে আম্মু আগে থেকে সিদ্ধ করে রাখা গরুর ভুঁড়ি এবং ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো ভেজে রেখেছিল এবং ওটা মশলার ভিতর দেওয়ার পরে ভালো করে নেড়েচেড়ে মশলাটা মিশিয়ে নিতে হবে। মশলাটা যখন আলু এবং ভুঁড়ির গায়ে লেগে যাবে, তার ভেতরে গরম পানি দিয়ে দিতে হবে। গরম পানি দেওয়ার পর একটু নেড়ে চেড়ে আঁচ কমিয়ে ফুটতে দিতে হবে। গরম পানি দেওয়ার কারণ হচ্ছে, আম্মু বলে গরম পানি দিলে নাকি তরকারির কালারটা সুন্দর হয় এবং খেতেও নাকি টেস্ট হয়, দ্রুত সিদ্ধও হয়ে যায়, এই জন্য হয়তো বা। তো চুলার আঁচ কমিয়ে আস্তে আস্তে নেড়ে দিতে হবে যেন নিচে ধরে না যায়। তারপরে এর ভেতরে আম্মু আগে থেকে জিরা গুঁড়া করে রেখেছিল, পরে জিরা গুঁড়ো দিয়ে দেয়। তারপরে জিরা গুঁড়া দেওয়ার পর এটার ভেতর আম্মু আগে থেকে একটা মশলা বানিয়ে রেখেছিল। মশলাটা আম্মু প্রত্যেকটা তরকারিতে দেয়। আম্মু বলে এই মশলাটা নাকি আম্মুর হাতে বানানো, তো মশলাটা নাকি প্রত্যেকটা তরকারিতে দিলে অনেক মজা হয়। হ্যাঁ, আসলেও অনেক মজা হয়। গরুর ভুঁড়ি সবসময় ভাজা ভাজা করে রান্না করা ভালো, টেস্ট লাগে অনেক। আমার আব্বু এবং আমরা সবাই ভাজা ভাজা করেই ভুঁড়ি রান্না করি, অনেক মজা লাগে। তো এভাবেই ভাজা হয়ে গেলে আস্তে আস্তে নাড়তে নাড়তে যখন ঝুরঝুরে হয়ে যাবে তখন নামিয়ে ফেলতে হবে। তো আজকের জন্য এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।